বুঝতে হবে যে 2 দিনে কারোর সাথে প্রেম ভালোবাসা এগুলো হয়ে যায়। আমি আর ইমন যে ভিডিওটা করেছি সেটা আমরা ইন্টেনশনালি, মানে আমরা জেনে শুনেই ওইভাবে ভিডিও করেছি যেন ভাইরাল হয়। এটা শুধু মামুনকেই দেখাতে হবে কেন আছে, মানে কি এটা শুধু মামুনকেই দেখাতে, এটা সবাই দেখতে পারে যে আসলে কেউ চাইলেই প্রিন্স মামুনের জায়গা সরাই ফেলতে পারে, প্লেস সরাই ফেলতে পারে, সেটা ইমন প্রমাণ করে দিয়েছে। বুঝতে হবে যে 2 দিনে কারোর সাথে প্রেম ভালোবাসা এগুলো হয়ে যায়। যতদিন দর্শক প্রিয়তা পায়, যতদিন লোকজনের কাছে ডিমান্ড থাকে, ততদিন বানাবো, আর না হলে বানাবো না, সমস্যা নাই। যাকে চ্যালেঞ্জ দিয়েছিলাম বা যে আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল সে তো প্রমাণ পেয়েই গেছে, সো এখন আসলে না বানালেও কোনো সমস্যা নেই। আমাকে কালসাপ বলেছে, আমাকে হাঙর বলেছে, আমাকে জঘন্য বলেছে, আমাকে বডি শেমিং করা হয়েছে, বয়স্ক কুৎসিত দেখতে, এই সমস্ত কথা এসে ইন্টারভিউতে বলে গেছে। বাট আমার তাতে কিছু আসা যায় না, কারণ তুমি এইসব দেখেই আমার কাছে এসেছিলে এবং 4টা বছর ছিলে। আমি যদি এতই গালসাপ হই, তুমি 2 দিন পরেই চলে যাও না। সুন্দর, অনেক আমার কাছে অনেক ভালো মানুষ এবং আমি এখনো তার ফ্যান। আমি তার ভিডিও দেখি, তাকে আমার ব্যক্তিগতভাবেও অনেক ভালো লাগে। এটা আমি বলতে চাই যে আমাদের কিন্তু আইনি লড়াইটা এই বিষয়টা নিয়েই। সো এটা নিয়ে আমি যদি কোনো বক্তব্য দেই তাহলে সেটা হয়তো আমাদের আদালতের যে বিচার কার্যটা আছে তার উপরে নানা রকম প্রভাব পড়তে পারে। যেহেতু এটা তদন্তের পর্যায়ে আছে, তদন্তটা কিন্তু আপনারা জাতীয় সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন যে এর সত্যতা পাওয়া গেছে। মানে আমি যেই অভিযোগটা করেছি সেই অভিযোগটার সত্যতা পাওয়া গেছে, এটা আপনারা জাতীয় গণমাধ্যমে জানতে পেরেছেন, নিউজ পেপারগুলো, বড় বড় নিউজ পেপারগুলোতে জানতে পেরেছেন। তো আমি এটা নিয়ে আসলে কোনো বক্তব্য এই মুহূর্তে দিব না। এটা আদালতের কাছে যেহেতু আমি একটা বিচার প্রার্থনা করেছি, বিচারটা ওনারা করবেন, তারপরে যেটাই রায় হয় সেটাই আমি মেনে নেব। তখন আমি আপনাদেরকে ক্লিয়ার করতে বলবো যে আমার সাথে আসলে কী ধরনের প্রতারণা করা হয়েছিল।